আওয়ামী লীগকে ক্ষমা করে আমিরে জামাত যে বিতর্কের সৃষ্টি করেছেন, অসময়ে অপ্রাসঙ্গিকভাবে অযথা একটা টপিকের অবতারণা করে তার দলের নেতাকর্মীদেরকেই ক্ষুব্ধ করেছেন, মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। সেটা আবার জামাত আনুষ্ঠানিকভাবে প্রচার করে আর এক ভুল করছে। এটার আসল রহস্যটাকে একটু আমরা আলোচনা করব। দর্শক, আপনারা জানেন এটা নিয়ে তোলপাড়। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ডাক্তার শফিকুর রহমান। যদিও আমি এই কথাটা বারবার বলবো, ডাক্তার শফিকুর রহমান ভুল করেননি, আবার ভুল করেছেন। তার বক্তব্য ঠিক আছে, কিন্তু এই টপিকটা আলোচনা করাটাই ভুল। তিনি বক্তব্যে বলেছেন যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে পারে, এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হতে পারে এর পক্ষে। এরপরে কোন ভিকটিম মামলা করতে চাইলে জামাত সহযোগিতা করবে, দ্যাটস গুড। এর মানে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও আওয়ামী লীগের শত শত নেতার ফাঁসি হতে পারে এবং জামাতের সহায়তায় হতে পারে। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করা বা না করা, কতটুকু ক্ষমা, কোন কোন অপরাধ ক্ষমা, এই আলোচনাটা করাটাই হচ্ছে জামাতের জন্য একটা লস প্রজেক্ট, অপ্রাসঙ্গিক। এবং এই আলোচনাটা করে জামাতের কোনো লাভ হয়নি এখন পর্যন্ত। আমিরে জামাতের বক্তব্য নিয়ে, আমিরে জামাতের পরিপূর্ণ বক্তব্য না শুনে শুধুমাত্র মিডিয়ার শিরোনাম দেখেই অনেকে তার বিরোধিতা করছে। হ্যাঁ, করতে পারে, যেহেতু টপিকটা অ্যাটলিস্ট এনেছেন, এই টপিকটাই আপত্তিকর। এতে জামাতের পুরোটাই লস, কোনো লাভ হয়নি। তারপর আবার জামাত এটা প্রচারও করছে। আমিরে জামাত দীর্ঘ বক্তব্য দিয়েছেন, যে প্রোগ্রামে ক্ষমার কথা বলেছেন সেই প্রোগ্রামের কিছু কিছু কি পয়েন্টস লিখে জামাত ইসলামী গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ পাঠিয়েছে। সে প্রেস রিলিজে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা উল্লেখ না করলেই ভালো হতো, কারণ আমি বিশ্বাস করি আমিরে জামাতের বক্তব্যে যে ভুল হয়েছে সেটা যদি আবার ডিফেন্ড করতে চায় সেটা আরেকটা ভুল। বরং ভিন্ন ব্যাখ্যা দিয়ে জনগণের যে প্রত্যাশা বা জনগণের যে অনুভূতি সেদিকে সমর্থন জামাতের জানিয়ে দেওয়াটাই বেটার। কিন্তু আবার প্রচার করছে। জামাতের ভিন্ন কোনো রহস্য আছে কিনা বা যুক্তি আছে কিনা এটা একটু আমি আলোচনা শেষে। আমরা তো এই বক্তব্যের ব্যাখ্যা এবং বিরোধিতায় অনেক কিছুই বলেছি, কিন্তু আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পক্ষে কিছু যুক্তিও কেউ উপস্থাপন করছেন, সেটা একটু আমি তুলে ধরবো, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা মন্তব্য করবেন আপনারা একমত কিনা। আমি একমত নই, তারপরও জামাত হয়তো এইভাবে চিন্তা করে থাকতে পারে। ঢাকা মহানগরীর উত্তর আয়োজিত সিনিয়র ও বিট রিপোর্টারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বার্থে এক কাতারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ডাক্তার শফিকুর রহমান। এর মানে আওয়ামী লীগকে ক্ষমা করা থেকে শুরু করে যত বক্তব্য, এগুলো জাতীয় স্বার্থে সবাইকে এক করার বিষয় ছিল। হিংসা প্রতিহিংসা প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও সংশোধনের মিশন নিয়ে বিদ্যমান রাজনীতিতে ইতিবাচক ধারা প্রবর্তন করে গণমুখী নতুন ধারার রাজনীতি প্রবর্তনের জন্য গণমাধ্যম কর্মীদের কলমকে শানিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি গত 3 তারিখ তার সেই বক্তব্যটা নিয়ে তোলপাড়। হাসিনা পালানোর পর আমিরে জামাতের 2টা বক্তব্য নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। তো একটা বক্তব্যে আমরা অ্যাবসলিউটলি তার পক্ষে ছিলাম, যেটা বিএনপিকে ইঙ্গিত করেছিল। আর একটা বক্তব্যে তার বক্তব্যের সাথে আমরা একমত, কিন্তু টপিকের সাথে আমরা দ্বিমত পোষণ করি। রাজধানীর তেজগাঁওস্থ থাই চি রেস্টুরেন্টে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত সিনিয়র জামাত বিট সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরো অনেকে বক্তব্য দেন সেখানে। এই বক্তব্যের মধ্যে আমিরে জামাতের আমি কিন্তু জামাতের প্রেস লিস্টটা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এখানে স্পষ্টভাবে যেটা বলা আছে, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সকল সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টি সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। তিনি সাংবাদিকদের দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করে বলেন, সাংবাদিক ও রাজনীতিকরা সমাজ পরিবর্তন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার যুগপথভাবে কাজ করেন। রাজনীতিকরা যেমন রাজপথে গুলিতে মারা যান, সাংবাদিকরাও ঠিক তেমনি। তাই আমাদের পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গণমাধ্যম কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই, তাই জাতীয় স্বার্থে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বকে আমাদের সামনে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আর দেশের সকল নাগরিকদের অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণমাধ্যম কর্মী সহ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উদ্দেশ্য হবে গণমানুষের মুক্তি ও কল্যাণ। নিকট অতীতে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কলমকে রুদ্ধ করা হয়েছিল, সাময়িকভাবে হলেও সে তালা এখন খুলছে। এ বিজয় ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বীজতলা সুন্দর হলে তা মহিরূপে পরিণত হবে এবং এক সময় ছায়া ও ফল দিবে। তিনি অর্জিত বিজয়কে পরিচর্যা করতে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। এই পয়েন্টটা খেয়াল করেন জামাতের প্রেস রিলিজের, মানে আনুষ্ঠানিকভাবে যেটা জামাত প্রচার করেছে। আমিরে জামাতের দীর্ঘ বক্তব্যের মূল যে পয়েন্টগুলো জামাত প্রচার করছে তার মধ্যে কি আছে দেখেন। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতি বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী। আদর্শ ডেমোক্রেসিতে মূল মন্ত্রই হচ্ছে তারা যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা, আরো নানান কথা বলেছেন। এর মানে এই ক্ষমা করার বিষয়টা জামাতের প্রেস রিলিজে আছে, আনুষ্ঠানিকভাবে এটা প্রচার করছে। তা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমির জামাত বলেছেন, আমির জামাতের বক্তব্য পরবর্তীভাবে প্রচার না করে এই অংশটা বাদ দিয়ে যদি প্রেস রিলিজ পাঠাতো ভালো হতো। বরং শফিকুল ইসলাম মাসুদের যে বক্তব্য এইটা প্রচার করা উচিত জামাতে। আমির জামাতের এই বক্তব্যের পরেই শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে সমস্ত খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ছাড়বো, আমরা সব অন্যায় অবিচারকারীদের ফাঁসির মঞ্চে ঝুলাবো, বিচার নিশ্চিত করব, জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য জনগণের প্রত্যাশার প্রতিফলন, জনগণের অনুভূতির প্রতিফলন। আমির জামাত তো সেটাই চান, কিন্তু তিনি একটু অন্যভাবে বলেছেন বা ক্ষমার টপিকটা অপ্রাসঙ্গিকভাবে এনেছেন। এখন এটা রহস্য কি হতে পারে? জামাত এটা আনুষ্ঠানিকভাবে প্রচার করছে, কেন্দ্রীয়ভাবে সংগঠন হিসেবে জামাত হয়তো মনোতপ্ত নয়, আমরা যতই সমালোচনা করি। এর পেছনে কি কারণ থাকতে পারে? একটা কারণ একজন রাজনীতি বিশ্লেষক লিখেছেন, আওয়ামী লীগকে জামাতের সাধারণ ক্ষমা ভালো। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দলগতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে রাজনৈতিকভাবে সঠিক কাজ করেছেন। এর মধ্য দিয়ে জামাতের আমির তার দলকে প্রতিশোধ পরায়ণতা, ফেসিবাদিতা ও জঙ্গিবাদিতা থেকে রক্ষা করেছেন। আমি এর সাথে একমত না, কারণ এই সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণে বরং জনগণ আরো জামাতের প্রতি ক্ষিপ্ত হয়েছে। আর জামাতের লোকজন এভাবে সাধারণ ক্ষমা ঘোষণা না করলেও জামাতের লোকজন কিছুতেই প্রতিশোধ পরায়ণ হতো না, ফেসিবাদিতার দিকে যেত না, জঙ্গিবাদিতার দিকে যেত না, যায়নি। জামাতের লোকজন সেরকম না। আমির জামাত এই বক্তব্যের কারণে তারা ফেসিবাদ জঙ্গিবাদতাকে ফিরবে, না হলে ফিরবে না, বিষয়টা এরকম নয়। আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। জামাত চাইলেই দলগতভাবে আওয়ামী লীগ বিচার করতে পারবে না, এটি বেআইনি ও সন্ত্রাসবাদী কাজ। সাধারণত জঙ্গিরা দলগতভাবে প্রতিপক্ষকে বিচার করে ও বেআইনিভাবে হত্যা করে থাকে না। এখন ক্ষমা না করা মানে হচ্ছে রাষ্ট্রের বিচারের জন্য আন্দোলন করা, চাপ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আর ক্ষমা না করা মানে এই না যে আমরা আওয়ামী লীগ লোকজনকে ধরে ধরে হত্যা করবো। ক্ষমা না করা মানে এই না, এটা কেউ মনে করে না। যেমন বিএনপি বা যেসব যারা এখন আওয়ামী লীগকে ক্ষমা করার বিরোধী, তারা কি আওয়ামী লীগকে ধরে ধরে হত্যা করার পক্ষে? বিষয়টা মোটেও এরকম নয়। কাজেই জামাত একটি গণতান্ত্রিক ইসলামী দল হয়ে জঙ্গিদের অনুসরণ করা বদলে নিয়মতান্ত্রিক ও বৈধভাবে অনুসরণ করছে এবং দলের মজলুম নেতাকর্মীদের মামলা করার পরামর্শ দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, বিএনপি তো ক্ষমা করেনি, এর মানে কি বিএনপি কি জঙ্গিবাদিতা দেখাবে, আওয়ামী লীগের লোকজনকে হত্যা করবে? কখনোই না। এই ক্ষমাটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এই ক্ষমা করা মানে মিলেমিশে একসাথে চলা, সামাজিকভাবে ওদেরকে ভ্যালু না দেওয়া, একসাথে মেশা না মেশা, এরকম আরো অনেক উপাদান জড়িত। এটা হত্যার সাথে সম্পর্কিত নয়। আসলে সাধারণ ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে জামাত আমির আওয়ামী লীগের ভিকটিমহুড রাজনীতি খেয়ে দিয়েছে। কারণ লীগের অপরাধীদের সংখ্যাধিক্য হিসাব করলে জামাত দলগতভাবে খুব বেশি প্রতিশোধ নিতে পারতো না, হয়তো 300-400 লীগকে হত্যা করতে পারতো। এটা একেবারেই আমি মনে করি ভুল বিশ্লেষণ, কারণ একজন লোককে জামাত হত্যা করতো না। এখানে ক্ষমা না করা মানে হত্যা করা, এটা তিনি কোথায় পেয়েছেন? এটাকে কেউ বলছে নাকি? জামাত বেশিরভাগই পাতি নেতা ও খুচরা কর্মী, অথচ লীগের উচ্চ পর্যায়ের ফেসিস্ট ক্রিমিনাল হাজার হাজার। এরা শহর ভদ্রপাড়ায় থাকে, এদের রয়েছে অনেক টাকা ও সামাজিক নিরাপত্তা। এদের পাঁচজনকেও জামাত কিছু করতে পারতো না। না, পাতি নেতাদেরকেও জামাত হত্যা করতে চায় না। এটা ক্ষমা না করার অর্থ এটা নয়।
বরং তাদের সামাজিকভাবে বয়কট করবে, তাদেরকে অপরাধী মনে করবে, এবং এবং কিছু কিছু জায়গায় তাদের চড়থাপ্পড় বা বিভিন্ন অবৈধভাবে যেসব প্রতিষ্ঠান দখল করেছিল সেসব জায়গায় থাপ্পড় টাপ্পড় দিয়ে তাড়িয়ে দিবে। মানে ক্ষমা না করার মধ্যে এই বিষয়গুলো সর্বোচ্চ থাকতে পারে, দু একটা থাপ্পড় টাপ্পড় থাকতে পারে গায়ে হাত দেওয়ার মধ্যে, এর চাইতে বেশি কিছু না। এটা বিএনপির ক্ষমা না করার মধ্যেও সেম, অথবা একটু পিটাবে ধরে ধাওয়া দিবে এই। বরং দুর্বৃত্তদের গরিব পাতি আওয়ামী লীগের উপর পরিচালিত নির্যাতনের ঘটনাকে ব্যবহার করে ধরাছোঁয়ার বাইরে থাকতো। শুধু তাই নয়, আওয়ামী লীগের অনেক জারজ সন্তান এই দলটি ফেসিবাদের বিচার করতে চায় না, দলটিকে নিষিদ্ধ করতে চায় না। তারা মূলত জামাতের প্রতিশোধ পরায়ণতায় কাজে লাগিয়ে লিখকে বাঁচাতে না। আমির জামাত ক্ষমা না করলে জামাত প্রতিশোধ পরায়ণ, এই কথাটা ঠিক নয়, এটা একেবারেই। যাই হোক, যেসব যুক্তি দেওয়া হচ্ছে মানে আমির জামাতের বক্তব্যকে ডিফেন্ড করার পক্ষে, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই আমি মনে করি যে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে ডিফেন্ড না করে বরং জামাতকে এখন এড়িয়ে যাওয়া উচিত। আর শফিকুল ইসলাম মাসুদের যে বক্তব্য যে খুনিদেরকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলাবো, এইটা প্রচার করা উচিত।